এদিকে কোনোভাবেই লাগাম পরানো যাচ্ছে না হুমায়ুন কবিরের মুখে। থামার কোনো লক্ষণ নেই হুমায়ুন কবিরের। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। চিকিৎসকদের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লেন ভরতপুরের তৃণমূল বিধায়ক, যা শুনে পাল্টা সুপ্রিম কোর্টের নালিশ ঠুকল আইএমএর রাজ্য শাখা। যত মহামিছিল করবে এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা আইএমএ বেঙ্গলের যুগ্ম সম্পাদক হিসেবে আমি মেল করেছি চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং তার সাথে কপি দিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে। অভয়াকাণ্ডের পর বিচারের দাবিতে যত গর্জন বাড়ছে জুনিয়র ডাক্তারদের, ততই বাড়ছে শাসকের ধমকানি চমকানি। প্রায় নিয়মিত নিয়ম করে শাসিয়ে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। পাল্টা এফআইআর হতেই যেন তেলে বেগুনে জ্বললেন শাসক নেতা। যে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে আমি তো তাকে ধরবো, আমি নন সেকশনে আসামি হবো আর তাকে রসগোল্লা খাওয়াবো, এর হিসাব তো নেবই। এর আগেও বজায় ছিল হুমায়ুনের হুমকি। 11ই সেপ্টেম্বর আন্দোলনরত চিকিৎসকদের রীতিমতো ধমকেছিলেন হুমায়ুন। মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? এরপরেই 3টি ধারায় রুজু হয়েছিল মামলা, কিন্তু ওই পর্যন্তই। অভিযোগ মামলা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি প্রশাসন। 12ই সেপ্টেম্বর আমরা যখন ডেপুটেশনটা দিই তখন আমাদের মৌখিক আশ্বাস দেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যে আমরা সূর্যাস্তের আগেই উপযুক্ত ব্যবস্থা নেব। তিনি বলেন যে একজন বিধায়ককে গ্রেপ্তার করতে গেলে বিধানসভা স্পিকারের অনুমতি নিতে হয়। তাই এর পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করেছিলাম। তা 12ই সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো উচ্চবাচ্য নেই। এতেই যেন ধরাকে সরাজ্ঞান করে ফের হুমকি দিয়ে বসলেন তৃণমূল বিধায়ক। যদিও তাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ চিকিৎসক ও নার্সরা। আমরা অনেকটা ম্যাচিওর যে আমরা জানি এসব মন্তব্যে কান দিলে চলবে না, আমাদের দাবি ন্যায্য দাবি, এটাই আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। বারবার হুমকি হুমায়ুনের, যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। কবির ওরকম ডায়লগ দেয় আর কি, সস্তায় বাজার গরম করার চেষ্টা করে। কোন ব্র্যান্ডের নেশা করে সেটা একটু দেখতে হবে। বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা, এইসব লক্ষ্য কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবে। মেন্টাল হাসপাতালে ভর্তি করুক, আর কি আছে। আরজিকর ইস্যুতে সম্প্রতি দলের কাউকে মুখ খুলতে বারণ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও হুমায়ুনের ধারাবাহিক হুমকি। কোন সাহসে এমন আচরণ শাসক নেতার? তাহলে কি মমতার প্রচ্ছন্ন প্রশ্রয়ে বারবারন্ত মুর্শিদাবাদের নেতার? রিপাবলিক বাংলা। সাগর দত্ত মেডিকেল কলেজে হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধর প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। অবশেষে ঘুম ভাঙল প্রশাসনের। সাগর দত্ত হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা, যদিও সিসি ক্যামেরা বসানো হলো না এখনো পর্যন্ত। শহর কলকাতা সংলগ্ন আরো একটি সরকারি হসপিটালে নিরাপত্তার হাল কিন্তু ফেরেনি। সরকারি হসপিটালের মধ্যে পেশেন্ট পার্টি প্রবেশ করে তাণ্ডব চালালেও নিরাপত্তার চিত্রটা যে কতটা বেআব্রু আরো একবার পরিষ্কার হয়ে গেছে। হাসপাতালে ঢুকে স্বাস্থ্যকর্মীদের উপর হামলা। সাগর দত্ত হাসপাতালের নিরাপত্তায় শুরু থেকেই গলদ। মহিলা ওয়ার্ডে দরজার বদলে পর্দা, চেঞ্জিং রুমে নেই লক। ফের একবার প্রমাণিত সরকারি হাসপাতালের জরাজীর্ণ দশা। আমরা যে ওয়ার্ডটা ডিউটি করেছি সেটা তো মা বাচ্চার ওয়ার্ড, সেখানে ওই একজন ফিমেল সিকিউরিটি সারা রাতে থাকে। নিরাপত্তা অ্যাজ ইউজুয়াল না, সেরকমই আছে। আমাদের পোস্টনেটাল ওয়ার্ডে যেমন একজন করে আগে থাকতো, এখনো তাই আছে। কোনো পুলিশি ব্যবস্থা কিচ্ছু নেই। ডাক্তার নার্স মার খাওয়ার পর অবশেষে টনক নড়ল প্রশাসনের। সাগর দত্ত হাসপাতালে তড়িঘড়ি বাড়ানো হলো পুলিশের সংখ্যা। সাগর দত্ত মেডিকেলের নিরাপত্তায় মোতায়েন করা হলো মোট 44 জনকে। নিয়োগ করা হয় অতিরিক্ত 16 জন পুলিশ কর্মীকে। এদের মধ্যে 4 জন এসআই ও এএসআই পদমর্যাদার আধিকারিক থাকবে। পাশাপাশি 12 জন অতিরিক্ত কনস্টেবলও নিয়োগ করা হলো সাগর দত্ত হাসপাতালে। যদিও চিকিৎসকেরা 360টি সিসিটিভি বসানোর দাবি তুললেও মাত্র 40টির জন্য টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি জানিয়ে দিয়েছেন যে আরো বেশি সংখ্যায় সিসিটিভি লাগানো হবে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে।
কিন্তু এই সিসিটিভি কখন বসবে? সোমবার অবধি ডেডলাইন বেঁধে দিয়েছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা। তার মধ্যে যদি তাদের সমস্ত দাবি পূর্ণ না করা হয় তাহলে কিন্তু তারা কিন্তু পূর্ণ কর্মবিরতি, লাগাতার কর্মবিরতির পথে হাঁটবেন। এই এরম সিকিউরিটির কোনো মানে নেই যেখানে 15 জন সিকিউরিটি গার্ড এবং পুলিশ মিলে চোখের সামনে তারা দেখলো যে কয়েকজন বাড়ির লোক ফিমেল পিজিটিদের গায়ে হাত দিচ্ছে, ওদের ইনডিরেক্টলি বলছে, রেপ থ্রেট দিচ্ছে, এই বলে যে আমরা আরেকটা আরজিকর করে দেবো। চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কি আদৌ চিন্তিত রাজ্য সরকার? স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশা নিয়ে সরব বিজেপিও। নিরাপত্তা নেই, ডাক্তারবাবুদের ভয়ঙ্কর বাজে অবস্থা, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। চুরি চামারি চোর জোচ্চোর ছাড়া আর কারো এই রাজ্য সরকারের উপরে কারো কোনো ভরসা নেই। সব জায়গায় হবে। মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ। মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে। আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি, এবং লজ্জার পুলিশ, ডাক্তার, ধর্ষক তিনজন একসঙ্গে জেলে। রবিবার সাগর দত্তে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। যদিও হাসপাতালের গেটেই গো ব্যাক স্লোগান শুনতে হলো শুভঙ্কর সরকারকে। ওনারা বলেছেন যারা পতাকা নিয়ে আসবেন, যারা রাজনৈতিক কোনো ধান্দা নিয়ে আসবেন, ওনারা বুঝেছেন আমরা রাজনৈতিক ধান্দা নিয়ে আসিনি, তাই তাদের না অ্যালাউ করেছেন। আমি তাদের মঞ্চের কাছে গেছি, কিন্তু মঞ্চে বসাটা ঠিক নয়, তার কারণ আমি তো অবস্থানে থাকছি না। এটাকে ভুল ব্যাখ্যা মনে হয় ঠিক নয়। আমিও চাই না ওনারা কোনো রাজনৈতিক রঙে ওখানে তাদের দাগিয়ে দেয়া হোক। হাসপাতালে নিরাপত্তাটুকু যদি না দিতে পারে প্রশাসন, তাহলে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রিপাবলিক বাংলা।